হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিজন ডাব্লিউবিসিএস। তো ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াস পরীক্ষার দুটো পরীক্ষার একটা কম্বাইন্ড স্ট্র্যাটেজি ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা কিন্তু অনেকটা ইনফরমেটিভ বলতে পারো, লম্বা বলতে পারো, যাই বলতে পারো, অনেকটা বড় কিন্তু হয় ভিডিওটা। প্রথম থেকে শেষ অবধি দেখবে। তুমি যদি এই ভিডিওতে বলা কথাগুলো একদম ওয়ার্ড টু ওয়ার্ড মিলিয়ে নিতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার কিন্তু এই দুটো এক্সাম ক্র্যাক করা কিন্তু অনেকটাই কিন্তু ইজি হয়ে যাবে। কেন? দেখো, স্টুডেন্টরা কিন্তু অনেকেই পড়ে, সবাই পড়ছে, ঠিক আছে, কিন্তু কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কতটা পড়তে হবে, এক্সাম ওরিয়েন্টেশন রেখে কতটা পড়তে হবে, এইটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। অনেক ছেলেপুলে কিন্তু বারবার পরীক্ষা দেয়, ডাব্লিউবিসিএস পরীক্ষা দেয়, বিভিন্ন পরীক্ষা দেয়, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে কিন্তু পাস করতে পারে না। আবার অনেক ছেলেপুলে আছে যারা কিন্তু একসঙ্গে পরীক্ষা দিয়ে 4-5টা এক্সাম কিন্তু পেয়ে যায়, ঠিক আছে। তো তাদের আর তাদের মধ্যে তারা একই জলবায়ু, একই হাওয়া বাতাস খেয়ে সব কিছুতেই পাচ্ছে, কিন্তু তারা পারছে না। কেন পারছে না? এখানে কিন্তু সব সময় কিন্তু তাদের স্ট্র্যাটেজি বলো, তাদের এনভায়রনমেন্ট বলো, তাদের যে হার্ডওয়ার্কটাকে স্মার্ট ওয়ার্কে কনভার্ট করা বলো, এগুলো কিন্তু তাদের থাকে, ঠিক আছে। তো সুতরাং তোমার যদি এই দুটো পরীক্ষা লক্ষ্য হয়, তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। হার্ডলি তোমাদের 10 থেকে 20 মিনিট কিন্তু যাবে জীবনের, কিন্তু অনেক কিছু শিখতে পারবে, যেখানে কিন্তু তোমার কিন্তু কাজেই লাগবে, ঠিক আছে। তো সুতরাং তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই বলে রাখি, এই দুটো পরীক্ষা যেহেতু একটা টাইমেই হবে, মানে ধরে নাও আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বরেই আফটার ইলেকশন তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলো হওয়ার চান্স রয়েছে। সেক্ষেত্রে তার যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু আমাদের একরকমই হবে। মানে ধরে নাও, এখানে তোমাদের দুটো জিনিস বুঝতে হবে। এখানে আমাদের মিসেলিনিয়াস পরীক্ষার যে প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে, এটা কিন্তু কোয়ালিফাই পরীক্ষা, ঠিক আছে। কিন্তু ক্লার্কশিপে যখন আমরা প্রিলিমস পরীক্ষা দিই, এইটার কিন্তু যে মার্কসটা, প্রিলিমসের মার্কসটা কিন্তু মেন্সে অ্যাড হবে। তাহলে তোমার এই দুটো পরীক্ষার ক্ষেত্রে স্ট্র্যাটেজি কিন্তু সেম হবে না, ঠিক আছে। আমরা এখানে কি করবো, প্রিলিমিনারিতে কি করব, আমরা পরীক্ষা দেওয়ার সময় আমরা 60-65% যদি আমরা মার্কস পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা মেন্সের টিকিট পেয়ে যাব। তাহলে মেন্সের আমাদের তারপর যখন 3টে পেপার নিয়ে থাকবে, ইন্টারভিউ থাকবে, সেখান থেকে আমাদের নির্বাচন হবে। কিন্তু এই যে আমাদের ক্লার্কশিপের ক্ষেত্রে কি হয়, 100-র মধ্যে তুমি যদি মোটামুটি 90+ মার্কস করে নিয়ে আসতে পেরেছো, তাহলে কিন্তু তোমার যে প্রিলিমিনারি পাস করার যে নাম্বারটা, সেটা যখন মেন্সে যাবে, দুটো পেপার মিলিয়ে যখন অ্যাড হবে, তোমার কিন্তু চাকরি পাওয়ার চান্সেসটা কিন্তু অনেকটা বেশি থাকবে অ্যাজ কম্পেয়ার টু মিসেলিনিয়াস পরীক্ষা। তাহলে দুটো পরীক্ষার যে নেচার সেটাও কিন্তু আলাদা, দুটো পরীক্ষার যে প্যাটার্ন সেটাও আলাদা। কিন্তু আমাদের এই প্যাটার্ন আলাদা হলেও কিছু ক্ষেত্রে কিন্তু সিলেবাসের ক্ষেত্রে আমরা সিমিলারিটিস দেখতে পাই। সেইটা নিয়েই কিন্তু আমাদের আজকে ভিডিও, যে কোন কোন পোর্শনগুলো আমরা পড়বো। আমি তোমাদেরকে পুরো সিলেবাস দিয়ে দেবো, যেটা তোমরা প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবে। অ্যাকচুয়ালি দেখো, ছেলেদের মধ্যে প্রবলেম কি হয় সেটা হচ্ছে, তোমাদের দেখো আমরা ডাব্লিউবিসিএস তো অনেক ব্যাচেস চালাই, সেখানে কিন্তু অনেক ছেলে কিন্তু মেসেজ করে, আমি জানি, দেখেছি, যে দাদা তোমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি বা ওয়ার্ল্ডের হিস্ট্রি বা তোমাদের যে ফিজিক্যাল জিওগ্রাফি পোর্শনটা তোমরা করাচ্ছ না আমাদেরকে, তাহলে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসলে পরে আমরা কোত্থেকে করবো? মাইন্ড ইউ, কিন্তু এরকম ধরনের কোনো সিলেবাস কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু নেই। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে তোমরা যদি পরীক্ষাটা সিলেবাসটা ভালো করে দেখো, তাহলে দেখবে ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দেওয়া আছে, ঠিক আছে। তো সেখানে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি ক্ষেত্রে বা ওয়ার্ল্ড জিওগ্রাফি ক্ষেত্রে কোশ্চেন আসলেও স্ট্যাটিকের পোর্শনে একটা দুটো কোশ্চেন আসে, যেটা কিন্তু আমাদের অত বেশি পড়তে হয় না। তো সেক্ষেত্রে কি হলো, ছেলেদের মধ্যে একটা ল্যাক অফ নলেজ রয়েছে সিলেবাস সম্বন্ধে। তো সুতরাং এই ভিডিওটার মধ্যে আমরা সেটাই দেখব। আমাদের স্ট্র্যাটেজি এটাই হবে যে আমাদের কিন্তু এই সিলেবাসটাকে আমরা কীভাবে ডে টু ডে প্রত্যেক দিনকে ভেঙে দিয়ে পড়াশোনাটা কীভাবে করব, রিভাইজ কী করে করব, এবং রিভিশনটাকে মক টেস্ট দেবো কীভাবে, মক টেস্টটা দিয়ে রিভিশনটা ধরবো কী করে, এরকমভাবে কিন্তু তোমরা ওটা হবে। আজকে একটা স্টাডি প্ল্যান তোমাদের বলে দেবো। তোমরা হয়তো স্টাডি প্ল্যানটাকে আমার প্ল্যানের সঙ্গে নিয়ে কাস্টমাইজ করতে পারো, টাইম এদিক ওদিক করতে পারো, কিন্তু কন্টেন্ট বা সিলেবাস কিন্তু একই থাকবে, বা ভেতরের যে সত্তাটা সেটা কিন্তু একটাই থাকবে। সুতরাং তোমাদের যদি এই এক্সামিনেশনটা ফোকাস থাকো এবং সিরিয়াসলি পড়াশোনা করো, তাহলে কিন্তু ভালো করে ভিডিওটা দেখো কি বলতে চাইছি। প্রথমে হচ্ছে তোমাকে যেটা জানতে হবে, এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস। এক্সাম প্যাটার্ন আমরা সকলেই জানি, মিসেলিনিয়াসের ক্ষেত্রে জেনারেল নলেজে 75টা কোশ্চেন ইন্টু 2 নম্বর করে 150 থাকে, 90 মিনিট টাইম থাকে টোটাল দুটো সেকশনের জন্যই। এরিথমেটিকে 25টা কোশ্চেন 2 নম্বর করে 50, এখানে 200 নম্বরে মার্কস থাকে, এখানে 100টা কোশ্চেন জিজ্ঞেস করে। এইখানে কিন্তু তোমাদের 200 আউট অফ 200 মোটামুটি 110 থেকে 130-এর মধ্যে যদি মার্কস নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমার এখানে প্রিলিমিনারি কাট অফ কিন্তু ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। 130-এর কাছাকাছি ধরলে, 60-65% ধরলে কিন্তু তোমাদের কাট অফ ক্লিয়ার হয়ে যায়। প্রিভিয়াস ইয়ারে কিন্তু কাট অফ সেটাই বলছে, ঠিক আছে।
কিন্তু এখানে যদি আমরা আবার ক্লার্কশিপের প্যাটার্নটা দেখি তাহলে কিন্তু এখানে দেখো তোমাদেরকে হচ্ছে জেনারেল স্টাডিজে 40 নাম্বার থাকে, এরিথমেটিকে 30 নাম্বার থাকে, আর অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে যে ডেসক্রিপটিভ পার্টটা সেটা আজকে দেখবো না, ক্লাসিক ডেসক্রিপটিভ পার্টের আমরা স্ট্র্যাটেজি ভিডিও আলাদা নিয়ে আসবো। এখানে শুধুমাত্র আমরা প্রিলিমসটাকেই দেখছি। তো এখানে টোটাল 90 মিনিট টাইম এখানেও থাকে, এখানে থাকে কত 100টা কোশ্চেনের জন্য 100 মার্কস থাকে, কিন্তু এখানের যে মার্কসটা তুমি পাচ্ছ এই মার্কসটা কিন্তু পরবর্তীতে পার্ট বিতে গিয়ে তোমাদের কিন্তু ওই পার্ট 2 বা পার্ট বি যাই বলো না কেন পার্ট 2 তে গিয়ে কিন্তু তোমাদের অ্যাড হবে। তো সুতরাং ক্লার্কশিপের যারা কিন্তু ক্যান্ডিডেট রয়েছে ভালো করে প্রিপারেশন কিন্তু নেবে, এবং তোমাদেরকে যে টপিকগুলো বলে দিচ্ছি সেভাবে কিন্তু ভালো করে তোমরা কিন্তু গো থ্রু করবে। এই টপিকগুলো তোমরা যদি এখনও মোটামুটি আমাদের হাতে যদি আগস্ট মাসে পরীক্ষা হয় ক্লার্কশিপের, তাহলে মে মাসের মোটামুটি হাফের পোর্শনটার থেকে বেশি হয়ে গেছে, কোয়ার্টার পোর্শন রয়েছে, আর তোমাদের জুন রয়েছে, জুলাই রয়েছে, মানে ধরো না ওদিকে 60 দিন আর ওদিকে 10 দিন, আর 70 দিন, এদিকে 80 দিন, মানে 80 দিন মতো তোমাদের হাতে কিন্তু এখনো টাইম রয়েছে, মানে অনেকটা বেশি টাইম রয়েছে একটা 100 মার্কসের পরীক্ষায় কিন্তু 90+ কোর্স করার জন্য। ঠিক আছে, কিন্তু ঠিকভাবে তোমার প্ল্যানিংটা ঠিক হতে হবে, প্ল্যানিং এবং এক্সিকিউশন দুটোই কিন্তু ঠিক হতে হবে। সঠিক টাইমে সঠিক জিনিস যদি করো তাহলে কিন্তু মার্কস কিন্তু ভালো পাবে। ঠিক আছে, এবার আমরা সিলেবাস এক এক করে দেখব। প্রথমেই বলি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের সিলেবাসে, মানে জিকে সিলেবাসে কিন্তু পুরো সিমিলারিটি আছে অ্যাজ কম্পেয়ার টু যদি আমরা দেখি যে মিসলেনিয়াসের ক্ষেত্রে একটা পোর্শন আমাদের আসে যেটা কিন্তু ক্লার্কশিপে আসে না, সেটা হচ্ছে বাংলা সাহিত্য পোর্শনটা। এই বাংলা সাহিত্যটা আমাদের মিসলেনিয়াসে জিজ্ঞেস করে, যেখানে 10টা কোশ্চেন থাকে, মোটামুটি আমরা 15 থেকে 20 নাম্বার কিন্তু এই পোর্শনটা দেখতে পাই। সুতরাং এটাকে আমরা হালকাভাবে নেওয়া যাবে না। এখানটায় কি কি পড়বো দাদা, এখানে বিভিন্ন যে বই রয়েছে, ভারতীয় বই, বিদেশি বই, তাদের লেখক কি লেখা বই ও লেখকগুলো পড়তে হবে। বিভিন্ন উক্তিগুলো তোমাদের পড়তে হবে, যে সাহিত্যিকরা যে উক্তিগুলো দিয়েছে, বিভিন্ন লেখক তাদের ছদ্মনাম, ইংরেজি লেখকের ছদ্মনাম, কবি ও তার উপাধি, কমিক ও তার চরিত্র স্রষ্টা বাংলা ইংরেজি দুটোই করতে হবে। বিভিন্ন ব্যক্তিদের খেতাবি নাম করতে হবে, ইংরেজি লেখক বাংলা লেখক দুটোই করতে হবে। ইংরেজি লেখক যেমন শেক্সপিয়ার, মিল্টন, এইগুলো তোমাদের কিন্তু ভালো করে করতে হবে। তাছাড়া তোমাদের প্রবন্ধ সাহিত্য, কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য, কথা সাহিত্য, এগুলো সব কিন্তু পড়তে হবে, ভালো করে পড়তে হবে। বিভিন্ন লেখকের গল্প উপন্যাস ছোট ছোট করে কিন্তু পড়ে নিতে হবে। সাহিত্যিকদের এবং তাদের যে সৃষ্টি সেগুলো পড়তে হবে। চিত্রশিল্পী, উপন্যাস এবং উপন্যাসের ভিতরে যে চরিত্রগুলো থাকে সেগুলো তোমাদের করতে হবে। মুভি থেকে কোশ্চেন তোমাদের দেয় এখানে, ঠিক আছে, মুভির যে ক্যারেক্টারগুলো সেখান থেকে দেয়। এবার হচ্ছে পশ্চিমবঙ্গে আর্ট অ্যান্ড কালচার, কিন্তু ওখান থেকে 2 থেকে 4 মার্কস কিন্তু আমরা কোশ্চেন দেখতে পাই। এইটা হচ্ছে পুরোপুরি মিসলেনিয়াসের জন্য এটা পড়তে হয়, এটা কিন্তু আমাদের ক্লার্কশিপের জন্য এই পোর্শনটা পড়তে হয় না। ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে আমাদের মিসলেনিয়াস প্লাস ক্লার্কশিপের জন্য যে জিকে সিলেবাসটা রয়েছে, জিকে যে একটা সিলেবাস রয়েছে, এই সিলেবাসটা তাহলে কি আছে, এই সিলেবাসটা তোমাদের একটা পিডিএফ আমি তোমাদের বলে দিচ্ছি। পিডিএফটা আমি আর এখানে স্ক্রিনশট নিয়ে দেখাইনি, কারণ পিডিএফটা তোমাদেরকে ডিরেক্ট আমি দিতে চাই। তোমরা এই পিডিএফটাকে নিয়ে কিন্তু অবশ্যই হ্যান্ড আউট বার করে নেবে, মানে প্রিন্ট আউট কিন্তু অবশ্যই বার করবে। কেন প্রিন্ট আউট না বার করলে কি হবে, তুমি কোন কোন টপিকগুলো পড়ছো এই যে টিক মারবে, একটা একটা করে টপিক তোমাদের হয়ে যাবে, টিক মেরে দেবে। এগুলো রিভাইজ হলো, এখান থেকে কতটা কোশ্চেন মার্কস তোমরা গেইন করতে পারছো সেগুলো তোমরা আপস অ্যান্ড ডাউনস, মানে ধরো নাও তোমরা একটা পোর্শন ধরো ন্যাশনাল পার্ক, এখানে একটা রয়েছে ন্যাশনাল পার্ক, ঠিক আছে, এবার ন্যাশনাল পার্কের টপিকটা তোমাদের রইলো, পড়াশোনা যখন করলে তখন টিক মারলে। এবার ন্যাশনাল পার্কটাকে যখন তুমি পরীক্ষা দেবে, মানে এক্সাম দেবে, এক্সাম দেওয়ার পর তুমি এখানে অ্যাকুরেসিটা লিখতে পারবে, যে ন্যাশনাল পার্কে আমার মোটামুটি 80% অ্যাকুরেসি বেরোচ্ছে মকে, তার মানে তুমি এটা ভালো জায়গায় আছো। আবার দেখা যাবে তুমি ইকোনমিক্সের আরবিআই সেকশনটা রয়েছে, আরবিআই সেকশনে দেখা গেল তুমি মক টেস্টে খুব খারাপ নাম্বার, এখানে তুমি পড়েছো টিক মারলে, কিন্তু তুমি মকের সেকশনে দেখা যাবে 40% অ্যাকুরেসি তুমি এখানে কিন্তু রয়েছে। সুতরাং এই পোর্শনটাকে তোমাকে ভালো করে রিভিশন করতে হবে। তাই জন্য এই পিডিএফগুলোকে তুমি ডাউনলোড করে নাও, ডাউনলোড করে কিন্তু তুমি প্রিন্ট আউট ডেফিনেট করে করবে। কেন প্রিন্ট আউট যদি না করো তাহলে কিন্তু এই টপিকগুলো তুমি কিন্তু ভুলে যাবে, কোন টপিকটা রয়েছে, কখন পড়তে হবে না পড়তে হবে সেটা আমি পরবর্তীতে বলে দেবো, কিন্তু ডেফিনেট করে কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা প্রিন্ট আউট করতে হবে। এই পিডিএফটা কোত্থেকে ডাউনলোড করবো, আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ্লিকেশনটা আমি বারবার তোমাদেরকে বলি, অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পরে যে WBPSC সেকশনে যাবে, ঠিক আছে, এখানে যাওয়ার পর একটা ব্যাচ দেখতে হবে, জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2, এটাতে তোমরা ক্লিক করবে। এটা ক্লিক করলে ওপর দিকে একটা কন্টেন্ট সেকশন দেখতে হবে, এই কন্টেন্টে যাবে, তারপর দেখবে মিসলেনিয়াস 2023 বলে একটা ফোল্ডার পাবে, সেখানে ক্লিক করলে দেখবে মক টেস্ট 1 2 3 4 করে 50টা মকের ফোল্ডার দেওয়া আছে, এবং দেখবে এর ভেতরে তোমার মক টপিক দেওয়া আছে। এই টপিক পিডিএফটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না তোমাদের। ঠিক আছে, এইটা তোমার কাছে তোমার কি রইলো, ক্লার্কশিপ এবং যে মিসলেনিয়াসের জন্য কম্বাইন্ড জিকে টপিক তোমার কাছে রয়ে গেল। ওর মধ্যে আমি কিন্তু তোমাদের সাহিত্য সংস্কৃত টপিকটাও ঢুকিয়ে দিয়েছি, যেটা আমাদের মিসলেনিয়াসের জন্য রাখবে। ঠিক আছে, এবার চলে আসছে আমাদের ম্যাথ পোর্শনটা কি কি করতে হবে। ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য ম্যাথের কি কি পোর্শন পড়বো দাদা,
প্রথমেই তোমাকে জেনে রাখা দরকার যে আমাদের এখানে বেসিক এরিথমেটিকের কথা বলা হয়েছে। এখানে দেখো যদি আমরা মোটামুটি দেখো এখানে এরিথমেটিকের কথা বলা হয়েছে, এখানে দেখো এরিথমেটিকের কথা বলা হয়েছে। সুতরাং অ্যাডভান্স পোর্শনটা কিন্তু খুব কমই আসে, সুতরাং তোমরা অ্যাডভান্সটাকে আপাতত স্কিপ করলেই পারো। এখানে দেখো নাম্বার সিস্টেম খুব ভালো করে করবে, এলসিএম এইচসিএফ ভালো করে, সিম্পলিফিকেশন, ডেসিমেল ফ্র্যাকশন, স্কোয়ার রুট, কিউব রুট, অ্যাভারেজের কোশ্চেন ভালো করে করবে, প্রবলেম অন নাম্বার, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, পার্টনারশিপ, ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাপ্রক্সিমেশন, মিক্সচার অ্যান্ড এলিগেশন, প্রবলেম অন এজেস, বোট অ্যান্ড স্টিম, প্রবলেম অন ট্রেন এবং ডিসকাউন্ট। এই এতগুলো টপিক তোমাদের রইল একদম WBPSCর কিন্তু ফেভারিট টপিক। এই পোর্শন থেকে কিন্তু যত কোশ্চেন তোমাদের এখান থেকে আসবে। সুতরাং তোমরা যদি ভালো মার্কস করতে চাও, ওখানে ক্লার্কশিপের 30-তে 30 মার্কস আনতে চাও এবং মিসেলিনিয়াসে 50-র মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 40 মার্কস আনতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই পোর্শনগুলো ভালো করে টাইপ ওয়াইজ কিন্তু প্র্যাকটিসটা কিন্তু ভালো করে করতে হবে। এবং প্র্যাকটিসটা কিন্তু কোনো রকম ওয়ান টাইপ করবে না। যেমন ধরো আমাদের পার্সেন্টেজের ক্ষেত্রে 8খানা টাইপ আছে, এই 8খানা টাইপ তুমি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্র্যাকটিস। প্রথম দিনে টাইপ 1 থেকে মোটামুটি 2-3 করলে, তারপরের দিন 4 থেকে 5 করলে, তারপরের দিন 6 to 8 করে নিলে। এইভাবে কিন্তু তোমরা কি করবে, টাইপ ওয়াইজ কিন্তু এই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমার ভালো প্রিপারেশন হবে। ঠিক আছে, এবার চলে আসছি আমাদের ক্লার্কশিপের ইংলিশের ক্ষেত্রে, যেখানে 30 মার্কস আমাদের কিন্তু থাকে। এই 30-এর মধ্যে আমরা মার্কস যত হায়ার মার্কস করতে চাই তার জন্য কতগুলো সাডেন টপিক আমাদের পড়তে হবে। এখানে কিন্তু কোনো রকম টপিক বলা থাকে না, কিন্তু প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দিচ্ছে। যেমন সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, বেসিক গ্রামার রয়েছে, সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, ভোকাবুলারি রয়েছে, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ইডিয়ম এন্ড ফ্রেজেস রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, স্পেলিং এরার রয়েছে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। তার মধ্যে স্পেশাল রিমার্ক তুমি রেখে দাও এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে AND প্রিপোজিশন রয়েছে, আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, কনজাংশন। এই যে টপিকগুলো তোমাকে বললাম, এই টপিক থেকে মোটামুটি তুমি 8 থেকে 12খানা ফিলার কিন্তু পাবে। কিন্তু এই যে ফিলারগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, ভালো করে তোমরা গো থ্রু করবে, বুঝবে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু মার্কস ভালো আসবে। ভয়েস চেঞ্জ না চেঞ্জ থেকে একটা দুটো কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, ইডিয়ম ফেজ থেকে 2-4টে করে কোশ্চেন নিয়ে সব মিলিয়ে তোমাদের কিন্তু 30খানা কোশ্চেন জিজ্ঞেস করা হয়। এবং এই টপিকগুলো তোমরা ভালো করে গো থ্রু করবে। এখানে বই হিসেবে দেখো PK দে সরকারের বইটা দেখা যেতে পারে, ওই বইটা যথেষ্ট ভালো বই, স্ট্যান্ডার্ড বই, তোমরা দেখতে পারো। বা তোমাদের ইংলিশ টিচার আছে, কোর্সেস তোমরা নিয়ে থাকো যেখানে, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের জিকে টপিক গেল, সাহিত্য সংস্কৃত টপিক গেল, ম্যাথের টপিক গেল, ক্লার্কশিপের আমাদের ইংলিশ টপিকও চলে গেল। ঠিক আছে, কম্বাইন্ড টপিকও বলে দিলাম তোমাদের, ক্লার্কশিপের ইন্ডিভিজুয়াল টপিকও তোমাদের বলে দিলাম। এবার হচ্ছে দাদা ডেলি রুটিন কীভাবে সেট করবো। সকালবেলা থেকে তো অনেক কিছু রুটিন বানাই, সারাদিনে বানাই আর ফেলি, কিন্তু রুটিন কোনো মতে কিন্তু আমাদের এই রুটিনটা কিন্তু ফলো হয় না। ঠিক আছে, এখানে কিন্তু রুটিন ফলো করতে গেলে তোমাকে যেটা করতে হবে, একদম পুরো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি আজকে এই রুটিনটা নিলাম, এই রুটিনটা কিন্তু কমপ্লিট করব। আজকে একটুখানি এইটা পড়লাম, কাল একটু ওটা পড়লাম, কাল একটু এখানে ম্যাথ প্র্যাকটিস করলাম, ওখান থেকে একটু প্রিভিয়াস ইয়ার সলভ করলাম, এরকম করলে হবে না। একদম ধারাবাহিকভাবে এবং তোমাকে টাইম শিডিউল মেনে কিন্তু এই পড়াশোনাটা করতে হবে যদি এক্সাম ক্র্যাক করতে হয়। আদারওয়াইজ যদি এক্সাম ক্র্যাক না করতে হয়, তাহলে তুমি যেমন খুশি তেমনভাবে পড়তে পারো, সেটা তোমার ব্যাপার। তোমাকে যেটা করতে হবে, মোটামুটি আর্লি রাইজ হয়ে যেতে হবে, যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি বেড থেকে উঠে যাও। মর্নিং শিফট 4টে ডিভাইড করবে, মর্নিং শিফট, আফটারনুন শিফট, ইভিনিং শিফট এবং নাইট শিফট। এই 4টে মোড তুমি রাখবে, 4টে পয়েন্ট তোমার থাকলো। মর্নিং শিফটে তুমি 6টা থেকে 9টার মধ্যে একটা স্লট রাখার চেষ্টা করবে, 10টা থেকে, আফটারনুনে 10টা থেকে 12টা একটা, ইভিনিংয়ে তোমাদের 2টো থেকে 5টা একটা, নাইট শিফটে 7টা থেকে 11টা একটা। এবার মর্নিং শিফটে চেষ্টা করবে তোমাদের স্ট্যাটিক জিকে, জিএস, ইংলিশ, জেনারেল সায়েন্স, যত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, যত কিছু পড়ার বিষয়টা রয়েছে, এখানে কিন্তু মাইন্ড ফ্রেশ থাকবে। যত কিছু পড়ার বিষয় রয়েছে, এই টাইমটা পড়া বোঝা, এই টাইমটার মধ্যে কিন্তু রিড, যেটা একটা রিড, এই টাইমটার মধ্যে তোমাদের কিন্তু করতে হবে পড়াটা। ফার্স্ট রিভিশন, ফার্স্ট রিড, সেকেন্ড রিড, থার্ড রিড, যত রিডিং হবে সব কিন্তু আমাদের এই মর্নিং শিফটে হবে। মর্নিং শিফট যেই পেরিয়ে গেল, তোমাদের একটু ফ্রেশ হয়ে তোমরা ব্রেকফাস্ট করে নিলে, তারপর 10টা থেকে 12টা পর্যন্ত তোমাদের টাইম রয়েছে। পুরো টাইপ ওয়াইজ ম্যাথ কিন্তু তোমাদের করতে হবে। ম্যাথ প্র্যাকটিস করলে চ্যাপ্টার ওয়াইজ, ধরো 20খানা চ্যাপ্টার বলেছি, তার মানে 7 দিনে 3টে করে, 2টো করে তুমি চ্যাপ্টার ধরতে পারো, 10 দিনে 10 দিন, এরকম করে তুমি হরাইজনে তুমি কিন্তু মারতে পারো। প্রথম 10 দিনে 2টো করে চ্যাপ্টার ধরলে 20টা হয়ে গেল। আবার 11 নম্বর দিন থেকে আবার 1 থেকে 2, 2, 3, 4, 5 এরকম করে তুমি দুটো করে টপিক নিয়ে কিন্তু পুরো ম্যাথ প্র্যাকটিস তুমি করলে। ঠিক আছে, এইটা কিন্তু ফুললি ডেডিকেটেড রাখবে ম্যাথ প্র্যাকটিসের জন্য। এবং ম্যাথ প্র্যাকটিস তুমি সবসময় চেষ্টা করবে, যেমন ধরো পার্সেন্টেজ চ্যাপ্টারটা আমি বলছি, টাইপ 1 থেকে দেখা গেল প্রথম দিন টাইপ 1 থেকে তুমি 3 অবধি করছো, তাহলে টাইপ 1-এ 10টা কোশ্চেন, টাইপ 2-এ 10টা কোশ্চেন, টাইপ 3 10টা কোশ্চেন। প্রথম দিন এই 30টা কোশ্চেন তুমি প্র্যাকটিস করবে। ঠিক আছে, 30টা কোশ্চেন যেই প্র্যাকটিস হয়ে যাবে, সেকেন্ড দিনে আবার তুমি টাইপ ধরবে,
সেরকম করে তুমি 30টা 40টা 50টা এরকম আস্তে আস্তে তুমি কি করবে, তোমার যত সময় যাবে যত প্রিপারেশন এগোবে তুমি কিন্তু এই 30 থেকে মোটামুটি 100-150 স্পিড বাড়ানোর চেষ্টা করবে, তাহলে তোমার কিন্তু এই পোর্শনটা অনেকটা বেশি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে এই 2 থেকে 5টা এই পোর্শনটা কিন্তু অল PYQ আমি রেখেছি। PYQ বলতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে কিন্তু সলভ করতেই হবে এই পরীক্ষা পাস করতে গেলে। এই পরীক্ষা কেন, যে কোনো জীবনে যে যা কিছু পরীক্ষা পাস করতে গেলে তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সলভ করতে হবে, মানে প্রিভিয়াসলি তোমাদের কেমন কোশ্চেন এসে দেখতে হবে। এক্ষেত্রে তোমাদের আমি বলবো WBCS প্রিলিমিনারি 2000 সাল থেকে একদম 2022 সাল 23 সাল পর্যন্ত 23 বছরে তোমরা প্রিলিমিনারি পুরো পেপার সলভ করবে, জিএসটা পারলে ইংলিশটাও করবে, কারণ ইংলিশে তোমাদের ক্লার্কশিপের ক্ষেত্রে ইংলিশটাও করবে, ক্লার্কশিপে কিন্তু কাজে লাগবে। এরপর হচ্ছে WBCS মেন্স পেপার 4-এ, পেপার 4টা কেন করতে বলছি, আমাদের মিসলেনিয়াসের দেখবে জেনারেল সায়েন্স এবং স্ট্যাটিক জিকে কিন্তু থাকে, এবং পেপার 4-এ কিন্তু আমাদের WBCS এর জেনারেল সায়েন্স এবং স্ট্যাটিক জিকে যে পোর্শনটা রয়েছে ওই পোর্শন থেকে তোমরা কিন্তু ভালো করে মেন্সের একদম 2014 থেকে 22 পর্যন্ত যতগুলো কোশ্চেন তোমাদের পেপার এসছে সলভ করে নাও, এবং SSC CGL CHSL এর যত কোশ্চেন আছে ইয়ার ওয়াইজ শিফট ওয়াইজ তোমরা কিন্তু লাস্ট 2-3 বছরে একদম শিফট ওয়াইজ সলভ করে নাও। ঠিক আছে, এইটা সলভ হয়ে গেলে তোমরা এক একদিন অল্টারনেটিভ ডেতে তোমরা এই প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করবে, সলভ করার পরে পরে তোমরা মর্নিংয়ে যে স্টাডি করছো সেটা কিন্তু ছোট্ট করে একটু রিভাইজ করে দেবে বিফোর মক। এই যে মক আমরা দিচ্ছি, মক আমরা কখন রেখেছি, সন্ধ্যে, তোমরা নাইট শিফটে শুধুমাত্র মক টেস্টের জন্য রাখবে, মানে প্রত্যেক দিন 2টো করে মক দেবে, যেমন ধরো একটা মিসলেনিয়াসের মক দেবে, একটা ক্লার্কশিপের মক দেবে। এই মকগুলো কিন্তু দেওয়া কিন্তু খুব জরুরি, এবং মক দেওয়ার পর কিন্তু অ্যানালাইসিস অবশ্যই করবে। অ্যানালাইসিস কিভাবে করবে আমি তোমাকে পরবর্তীতে বলে দিচ্ছি। এই যে মক টেস্ট অ্যানালাইসিস এইটা ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে তোমার রিপোর্ট শিট, যেটা তোমার প্রিপারেশন কেমন হচ্ছে, তুমি এত পড়ছো সকাল দিয়ে রাত অবধি এত কিছু পড়ে গেলে, কিন্তু পড়ার পর তুমি মক টেস্ট দিলে না, এবং তুমি চাইছো যে আমি মক টেস্টে যে কোনো একটা, তুমি বাড়িতে মক টেস্ট দিচ্ছ সেখানে 20-30 নাম্বার তুমি পাচ্ছ, এবং তুমি আশা রাখছো যে তুমি মেন পরীক্ষায় গেলে তুমি 80-90 পারবে, কোনোদিন পাবে না। তোমাকে সব সময় কি করতে হবে, ডেইলি মক টেস্ট এবং অ্যানালাইসিস করতে হবে। প্রথমেই মক পেপারগুলো যখন তুমি পাবে, ধরো তুমি কোনো একটা বই থেকে দিচ্ছ, কোনো একটা ইনস্টিটিউশনের টেস্ট সিরিজ নিয়েছো, সেখানে প্রথমে একবার গো থ্রু করবে 5 to 7 মিনিটস, যেটা থাকবে তোমার প্রথম স্টেজে মকের জন্য অ্যানালাইসিস করা, সেটা হচ্ছে কোশ্চেনগুলো একবার দেখে নেওয়া, তারপরে তোমরা কতগুলো পাচ্ছ সেগুলোকে একটু মার্ক করে নেওয়া, ওএমআর এর শিটে বা কোশ্চেন শিটে মার্ক করে নেওয়া। ঠিক আছে, বা যদি অনলাইন টেস্ট দাও তো ওখানে মার্ক ফর রিভিউ বলে একটা অপশন আছে, ওগুলোকে মার্ক করে নেওয়া, বা অনলাইনে পরীক্ষা দিলে পরে একবারে সেভ করতে করতে যাওয়া। তারপরে যেটা তুমি একবার গো থ্রু হয়ে গেল, একবার গো থ্রু হওয়ার পর তোমরা কি করবে, তারপর যেগুলো 50-50 চান্স তোমার রয়েছে এবং কিন্তু পারছো না, কিন্তু ক্যালকুলেটিভ গেস করে তোমরা কিন্তু একটা দেখছে যে এটা পারবো। ঠিক আছে, দেখা গেল একটা অপশন এরকম দিল যে A আর D এর মধ্যে তোমার কনফিউশন হচ্ছে, এবং তুমি একটা গেস করে দেখলে যে না এইটা আমি পড়েছিলাম অমুক জায়গায়, তো এটা আমার হতে পারে, সেখানে আমাদের 50-50 যেগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে করব। ঠিক আছে, কিন্তু এমন আন্ধাধুন ঠুকো দিয়ে আসবো না, যেখানে কিন্তু যে মক বলে আমি যা খুশি তাই ঠুকে দিলাম দেখি কি হয়, ওরকম কিন্তু করবে না। তাহলে কি হয়, তোমার এক্সাম একদম পুরো রিয়েল টাইম এক্সাম দেওয়ার মতো দেবে, যেরকম তুমি পরীক্ষায় দেবে সেরকম তুমি মকেই দেবে, এবং একদম শেষে তুমি যেগুলো পারছো না, যে পোর্শনগুলো তুমি পারছো না সেইগুলো কিন্তু তুমি কি করবে, একটা খাতায় টপিক করে লিখে রেখে দেবে, এবং নেক্সট ডে মর্নিংয়ে যখন রিভাইজ করবে, এই যে রিভিশন টাইম থাকবে এখানে তোমরা রেস্ট ডে টাইমে এখানে রিভিশন করে নেবে কখন, এই যে লাস্ট নাইট যেটা মকে পারিনি সেটা একটা লিস্ট করবে খাতার মধ্যে, সেটা লিস্ট করে এখানে রিভিশন করে নেবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার দেখবে যখন 7 থেকে 10 দিন তুমি এই মক টেস্টের মধ্যে থাকবে, বা আস্তে আস্তে তোমার এই মকগুলো তুমি দেবে, প্রথম দিন হয়তো দেখা যাবে 100-র মধ্যে তুমি 30 পেলে, তারপর দিন দেখা যাবে 40 পাচ্ছ, তারপর দিন 50-60 করে ডেফিনেট করে তুমি যখন রিভিশন করতে করতে যাবে, যে পোর্শনগুলো তুমি পারছো না সেগুলো যখন তুমি খাতায় লিখতে লিখতে যাবে, তখন দেখবে তোমার কিন্তু ন্যাচারালি তোমার কিন্তু এই মার্কসটা কিন্তু আস্তে আস্তে গ্রো করছে, দেখবে ওপরের দিকে গ্রাফটা কিন্তু ডেফিনেট করে থাকবে। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে সবসময় মক টেস্ট দেওয়ার, এবং মক টেস্টগুলোকে তোমরা বিকেলে একদম শেষে এন্ডে দেবে, সারাদিন পড়াশোনা করবে, পড়ার পর রাত্রেবেলা মক টেস্ট দিয়ে যেগুলো পারছো না খাতায় একটা জায়গায় নোট ডাউন করবে, নোট ডাউন করার পর তোমরা কিন্তু লিখে নেবে। এইবার হচ্ছে বেস্ট মক টেস্ট কোথায় পাবো দাদা, দেখো দুটো জায়গা থেকে মক টেস্ট তোমরা নিতে পারো, একটা হচ্ছে, দুটো জায়গায় বলবো না, অনেক তোমাদের সোর্স রয়েছে তোমাদের কাছে, আমাদের কাছে একটা ভিশন WBCS এ মক টেস্ট নিতে পারো, আর একটা হচ্ছে তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে দেখো PSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট বলে লিখলে পরে দেখবে এরকম অনেকগুলো বই বেরিয়ে যাবে। এবার এখানে এরার ফ্রি বই যেগুলো আছে একটু রিভিউ দেখে নেবে, কারণ এই বইগুলো সব কটাতে কিন্তু অনেক বেশি মাত্রায় ভুল আছে। ঠিক আছে, রেটিংগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, বা রিভিউগুলো সেকশনগুলো দেখলে বুঝতে পারবে। তো যে বইটাতে মোটামুটি রিভিউ ভালো লাগছে সেগুলো তোমরা ওখান থেকে একটা সেট তোমরা তুলে নিলে। এখানে দেখো PSC মিসলেনিয়াসের জন্য আমি দিয়েছি এখানে ক্লার্কশিপ, দুটো বই তোমরা কিনে নেবে, তারপর তোমরা কি করবে, প্র্যাকটিস দেবে। এছাড়া তোমরা আমাদের ভিশন WBCS এর দেখো কম্বাইন জেনারেল কম্বাইন ব্যাচ 2 যেটা শুরু করেছিলাম, আইডিও ক্লার্কশিপ মিসলেনিয়াস, এখন যেরকম ক্লার্কশিপ আর মিসলেনিয়াসে মক টেস্ট এখন পর্যন্ত কটা হয়ে গেছে, মিসলেনিয়াসে 17টা মক হয়ে গেছে, এবং ক্লার্কশিপেরও 5টা মক হয়ে গেছে, মানে 17 আর 5-এ কত হচ্ছে,
22খানা মক তোমার কমপ্লিট হয়ে গেছে। মানে তুমি যদি এই কম্বাইন ব্যাচে আজকে এখনই জয়েন করো, তুমি 22খানা মক একসঙ্গে পেয়ে যাবে। মানে 11 দিনের তোমার মক টেস্ট তোমার হাতের কাছে রইলো, ঠিক আছে? 80 দিন যদি হয়। আর এখানে কিন্তু ক্লার্কশিপের জন্য 50টা মক এবং এখানে মিসলেনিয়াসের জন্য 50টা মক এবং ফুললি সলভ। মানে এখানে যদি কোনো বইতে তুমি দেখবে তোমার অ্যান্সার কি ABCD দিয়ে ছেড়ে দিয়েছে, আমাদের কিন্তু এরকম নয়। আমাদের এখানে কিন্তু সমস্ত ফুললি সলভ ডিটেল সলিউশন ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন। ভিশন WBCS মক টেস্ট সম্বন্ধে তোমাদের আর নতুন করে আর বলার কিছু নেই, তোমরা সকলেই জানো। এবার এই মক টেস্টটা এনরোল করতে করবে, দেখো আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর WBPSC সেকশনে যাবে, এই যে জেনারেল কম্বাইন ব্যাচ 2 এটাতে যাবে এবং এটাতে যাওয়ার পর নিচের দিকে দেখবে বাই নাও বলে একটা অপশন আছে, ওখানে গিয়ে বাই নাও করে দিলেই তোমরা কিন্তু মকে অটোমেটিক এনরোল হয়ে যাবে। ওখানে গিয়ে দেখবে ক্লার্কশিপ, মিসলেনিয়াস সব আলাদা আলাদা করে ফোল্ডার বানানো আছে এবং ফোল্ডারের ভিতরে দেখবে এই যে এরকম মক টেস্ট 1 2 3 4 করে দেওয়া আছে। অ্যাপ্লিকেশনটার মধ্যে গিয়ে একবার গো থ্রু করো, দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো ফাইনাল ওয়ার্ড একদম শেষ করার আগে যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমেই একটা ফার্স্ট রিড মর্নিংয়ে, ফার্স্ট রিড, ঠিক আছে? তারপর কি করবে, সারাদিনে রিড, প্র্যাকটিস, রিভিশন সব কিছু চললো। লাস্টে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে মক থাকবে এবং রাত্রের দিকে কি থাকবে, 2 নম্বরে কি থাকবে, মক থাকবে। প্রথমত রিড থাকলো, রিড কখন, সারাদিন ধরে একদম পুরো সন্ধ্যে পর্যন্ত রিড থাকলো, তারপর রাতের দিকে মক থাকলো। মক থাকার পর মিস্টেকটা অবশ্যই লিখতে ভুলবে না। খাতা বানাবে এরকম মক টেস্ট 1 এরকম করে খাতা শিট বানাবে, এরকম লিখবে মক টেস্ট 1, ঠিক আছে? মক টেস্ট 1 মিস্টেক বলে 0.1 0.2 0.3 কোন কোন জায়গা থেকে তুমি পারছো না, মক টেস্টে কোশ্চেন দিয়েছি কিন্তু তুমি পারছো না, এখানে লিখে রেখে দাও। দেখা গেল শিল্প ও সংস্কৃতি চ্যাপ্টারে কিছু পারছো না, ন্যাশনাল পার্ক থেকে পারলে না, ফান্ডামেন্টাল রাইট থেকে পারলে না, আচ্ছা এখানে দেখা যাবে যে তুমি রেশিও অ্যান্ড প্রপোর্শনে কোশ্চেন একটা তুমি পারলে না, এগুলো তুমি কি করবে, এখানে লিস্ট আউট করবে এবং পরের দিন মর্নিংয়ে যখন আবার আসবে তখন কিন্তু এটাকে রিড করবে। তারপর আবার মক দেবে, মিস্টেক লিখবে, রিভাইজ করবে, আবার মক দেবে, রাত্রেবেলা মক দেবে, ঠিক আছে? এইভাবে যত তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু এই যে গ্রাফ, তোমার যে গ্রাফ, এই গ্রাফটা কিন্তু উঠতে বাধ্য, ঠিক আছে? প্রথম দিকে দেখবে একদম পুরো ঝিমঝিম করে কম নাম্বার আসছে, খুব কম দেখা যাবে 30 20, এখানে কিন্তু ডিমোটিভেট হলে হবে না। এখানে দেখা যাবে প্রথমে 30 আসছে, তারপরে 40 আসছে, তারপরে 50 আসছে, এরকম করে আসছে, মাঝে আবার 30 চলে এলে, ঠিক আছে? এরকম হতেই পারে, কেন মকের কোশ্চেন কিন্তু কোনোটা হার্ড কোনোটা মিক্স টাইপ থাকে। তোমার পড়াশোনার ক্ষেত্রে দেখা যাবে আস্তে আস্তে তুমি যখন 7 থেকে 10 দিন এই রুটিনটা ফেলিয়ে নিজেকে কাটিয়ে ফেলতে পারবে, তখন দেখবে তোমার কিন্তু এই টপ লেভেলে তুমি আছো। মানে ধরে নাও তুমি এখানে আমাদের মিসলেনিয়াসের জন্য দরকার 60 to 65 এবং ক্লার্কশিপের জন্য দরকার 90% পার্সেন্টাইজ মার্ক, এখানে কিন্তু তোমাদের কিন্তু থেকেই যাবে, ঠিক আছে? ভালো করে রিভাইজ করবে, ভালো করে পড়বে, পড়ার পর ডিফিনেট করে কিন্তু তোমার মিস্টেক পয়েন্টগুলো লিখবে। এরকমভাবে যদি স্ট্র্যাটেজিক্যালি তুমি তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারো, ডেফিনেট করে আমি তোমাকে বলে দিতে পারি, একদম পুরো খাতায় কলমে তুমি এরকম সেই ক্লিনিক্যালি প্রুভেন তো নয়, কিন্তু খাতায় কলমে আমি তোমায় বলে দিতে পারি, বা তুমি এক্সাম হলে গিয়েও কিন্তু রিয়েলাইজ করতে পারবে যে না দাদা তোমার এই স্ট্র্যাটেজিটা আমি ফলো করেছিলাম, ফলো করার পর কিন্তু আমি কিন্তু অনেকটা বেশি বেনিফিট হয়েছি। যখন তুমি মকে বেনিফিট হবে তখন তুমি মূল এক্সামও বেনিফিটেড হতে বাধ্য, কারণ মক কিন্তু টপিক ছাড়া নয়, আর টপিক কিন্তু পরীক্ষা কিন্তু টপিক ভিত্তিকই, ঠিক আছে? তো সুতরাং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে রিভিশন করতে হবে। রিভিশন করে কিন্তু তোমার যত মোটামুটি মিস্টেক রয়েছে সেগুলোকে জট ডাউন করতে হবে এবং রেগুলার কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যেতে হবে। একদিন পড়লাম, দুদিন তারপরে ছেড়ে দিলাম, আবার 3 দিনের দিন পড়লাম, এরকম করে টেম্পো কিন্তু ছাড়লে হবে না। সকাল থেকে বসে একদম রাত অবধি পুরো নিজেকে নিয়োজিত করে দাও। দেখো 2 মাস 6 মাস পর দেখবে তোমার কিন্তু যত রেজাল্ট আছে সেই রেজাল্ট কিন্তু পজিটিভ আসতে বাধ্য এবং দিনের শেষে শেষ সেটাই তুমি আসবে। ফাইনাল পিডিএফে তোমার দেখবে নাম চলে এসছে, তখন অবশ্যই ডেফিনেট করে আমাদেরকে জানাবে। টিল দেন, থ্যাংক ইউ।